এটা ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 90 টাকা করে পার লিটার গ্যাস যাচ্ছে এখন, মানে 60 পয়সা কম 90 টাকা যাচ্ছে। তো গ্যাসের দাম বেড়েছে, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে সারা রাত জেগে গ্যাস ভরতে হচ্ছে। গ্যাস এরকম যদি করে আগামী দিনে অটো চালাতে পারবো না। সব দিক দিয়ে অসুবিধা, যা ইনকাম হচ্ছে তার বেশি গ্যাসে চলে যাচ্ছে। না, আর তো বাড়ার কোনো প্রশ্ন আসছে না, কিন্তু আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। এই যে ভোট মিটতে না মিটতেই প্রায় 6 টাকা এলপিজির দাম এক লাফে বেড়ে গেল। তা তোমরা তো এলপিজি অটোই চালাও, তো তোমাদের অসুবিধাটা কি হবে এতে? অসুবিধা বলতে গেলে আমাদের মানে সব দিক দিয়ে অসুবিধা। ভাড়া যেভাবে বাড়ানো যাচ্ছে না, এবং যেটা ভর্তুকি সেটা আমাদের দিয়ে দিতে হচ্ছে। না ড্রাইভার খেতে পারছে, না মালিক খেতে পারছে। যা ইনকাম হচ্ছে তার বেশি গ্যাসে চলে যাচ্ছে। এবং যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো, বাজারের যা পরিস্থিতি, ভাড়াপট্টও নেই ইলেকশনের জন্যে, না লোকজন বেরোচ্ছে না কিছু। এই হচ্ছে ব্যাপার। এই রুটে এর আগেই একবার ভাড়া বেড়েছে 5 টাকা 10 থেকে, তা আবার কি গ্যাসের দাম বাড়লে আবার ভাড়া না না না, আর তো বাড়ার কোনো প্রশ্ন আসছে না, কিন্তু আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। ভাড়া না বাড়লে তো তোমাদের পেটে টান পড়বে। অনেক টান পড়ছে, বিশাল টান পড়ছে। আমরা যেই জায়গায় 600 টাকা গ্যাস ভরতাম, সেই জায়গায় এখন মানে 1300-1400 টাকা গ্যাস ভরতে হচ্ছে। এরকমের ব্যাপার। প্যাসেঞ্জার থেকে কি বুঝছো, মানে ভাড়া বাড়লে কি ওরা যাতায়াত করবে? অনেক কমেছে, প্যাসেঞ্জারও কমেছে, অনেক কমেছে প্যাসেঞ্জার। আগের অনুযায়ী অনেক প্যাসেঞ্জার কমে গেছে, কিছু করার নেই। ওরাও কিছু কিছু প্যাসেঞ্জার হেঁটে বেরিয়ে যাচ্ছে টাইম হাতে নিয়ে। এই হচ্ছে। ধন্যবাদ। অসুবিধা তো হবে, এক্সট্রা পয়সা গ্যাসে চলে যাচ্ছে। যা খাটনি হচ্ছে তার থেকে সেই পয়সাটা গ্যাসে বেশি চলে যাচ্ছে। সংসার চালাতে অসুবিধা হয়ে যাচ্ছে, রোজগারও কমে যাচ্ছে, এই অসুবিধা। এই রুটে কি আবার ভাড়া বাড়বে তাহলে গ্যাসের দাম বাড়লে? আপাতত দেখে আলোচনা করে দেখা হবে। লোককেও তো দেখতে হবে, ওরাও কোথা দিয়ে পাবে, প্যাসেঞ্জারও তো দেখতে হবে। সব দিক দেখে তবে চিন্তা ভাবনা করে আমাদের আলোচনা করে দেখা যাবে তখন। তাই আগে কত টাকার গ্যাস ভরতে আর এখন দাম বাড়ার জন্য কত টাকার গ্যাস ভরতে? আগে 300-350 টাকা গ্যাস হয়ে যেত, এখন তার ডবল হয়ে গেছে, 600 টাকার উপরে গ্যাস চলে যাচ্ছে পার ডে। তা এই যে গ্যাসের দাম বাড়লে ভাড়া যদি না বাড়ে, তাহলে তোমাদের তো ডেলিকার পেটে টান পড়ছে। হ্যাঁ, সে তো পড়ছেই, কি করা যাবে? বাড়লে তো কোথায় গিয়ে কিছু করার আছে বলুন না? না আপনার করা আছে, না আমার কিছু করার আছে। বাড়ছে তো ওপর থেকে বাড়ছে না, আমাদের তো কিছু করার নেই। যেরকম বাড়ছে সেরকম চলতে হবে, রোজগার কমে যাচ্ছে। প্যাসেঞ্জারদের থেকে কি বলছো, ওরা কি ভাড়া বাড়লে যাবে না তারা বিকল্প রাস্তা খুঁজছে? সবাই চাইবে যে প্যাসেঞ্জার কি সবসময় চাইবে যে ওদের রোজগার নেই, ওরা অত পয়সা দিয়ে যাতায়াত করা প্যাসেঞ্জারও তো কমে যাবে না। ধন্যবাদ। তুই চালাও, তা তোমাদের অসুবিধাটা এখানে কি সেটা বলো। আমাদের গ্যাসের দামটা বাড়াতে আমরা একটু ভাড়াটা বাড়িয়েছিলাম, মানে প্যাসেঞ্জারের সেটা একটু প্রবলেম হচ্ছে। আমরা চাইছিলাম যে ভাড়াটা কমিয়ে দিতে, কিন্তু ভাড়াটা বাড়িয়ে রেখেছি, কারণ হচ্ছে গ্যাসের দামটা অনেকটাই বেশি। 90 টাকা করে পার লিটার গ্যাস যাচ্ছে এখন, মানে 60 পয়সা কম 90 টাকা যাচ্ছে। তো সেই হিসাবে আমাদের একটু অসুবিধা হচ্ছে, আমাদের প্যাসেঞ্জার অনেকগুলো কেটে যাচ্ছে। আমাদের পাশে একটা রুট রয়েছে, ওরা ভাড়াটা বাড়াচ্ছে না, যেহেতু ওদের বাচ্চাদের চলে গাড়িটা। তো এটা নিয়ে আমাদের একটু প্যাসেঞ্জার একটু কম হচ্ছে, আর গ্যাসের দামটা অতিরিক্তই বেশি হচ্ছে। একটু গ্যাসের দামটা কমলে একটু ভালো হতো আমাদের। তা এই যে গ্যাসের দাম এত বাড়ছে, তো প্যাসেঞ্জারদের থেকে কি বুঝছো, মানে গ্যাসের যে ভাড়া বাড়ছে তার জন্য কি তারা এই রুটের প্যাসেঞ্জার কমে যাচ্ছে? প্যাসেঞ্জারটা আমাদের একটু কমে যাচ্ছে, গ্যাসের দামটা যেহেতু হাই রয়েছে। যেহেতু ভাড়াটা বেড়েছে, আমাদের 15 টাকা হয়েছে, তো প্যাসেঞ্জার চাইছে 15 টাকা দিয়ে বাস স্ট্যান্ড অবধি তাহলে রিক্সা করে যাওয়ার চেষ্টা করে দুজন। 30 টাকা তো রিক্সাতেও হয়ে যায়। তা এই যে মানে ভাড়া বাড়াতে হচ্ছে, এরপর বেশি বাড়ালে লোকজন যাবে না, তো তার মধ্যে কত টাকার গ্যাস আগে ভরতে আর এখন কত ভরছো? এখন আগে তো 700-800 টাকা গ্যাস বললে হয়ে যেত, এখন 1300-1400 টাকা গ্যাস ভরতে হচ্ছে। তোমাদের পেটে তো টান পড়ছে, এই যে ভাড়া বাড়াতেও পারবে না, এদিকে আবার গ্যাসও এত টাকার কিনতে হচ্ছে। হ্যাঁ, এটা তো আমাদের হচ্ছেই। আমাদের একটু বাজারটাও খারাপ যাচ্ছে তার জন্য, যেহেতু গ্যাসের দামটা অনেকটা হাই। ধন্যবাদ। এতে অসুবিধা হচ্ছে যে আমাদের বাচ্চিতের কিলোমিটারের গাড়ি, হ্যাঁ আমাদের কিলোমিটারের গাড়ি এত, মানে ড্রাইভার কম মালিকরা যারা চালায়, ভাড়া না বাড়ালে এই যা মারাত্মক গ্যাসের দাম বেড়েছে, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে সারা রাত জেগে গ্যাস ভরতে হচ্ছে। গ্যাসের সার্ভিস ভালো না, হ্যাঁ সেই জন্য বহুত কষ্ট হয়। গ্যাস এরকম যদি করে আগামী দিনে অটো চালাতে পারবো না, অটোতে বসিয়ে রাখতে হবে।
এই রুটে তো ভাড়া আগেই বেড়েছে, তা আবার কি ভাড়া বাড়বে? এই ভাড়া বেড়েছে তো হাফ ভাড়া বেড়েছে, আমাদের 5 টাকা বেড়েছে। আমাদের দুটো ভাড়া আছে, 10 টাকা আর 15 টাকা, 5 টাকার হাফ ভাড়া বেড়েছে। তাও আমাদের সময়তে কিছু চলে যাচ্ছিল। তারপরে এরপরে যদি আবার 100-র ওপরে চলে যায় তার কিছু করার নেই, ভাড়া বাড়ালে প্যাসেঞ্জার হবে না। তো প্যাসেঞ্জাররা কি বলছে? প্যাসেঞ্জাররা কি বলবে? প্যাসেঞ্জাররা তো গাড়ি চড়বে কম ভাড়া, যেখানে থাকবে সেখানে নালে উঠবে না, বাসে ট্রামে করে চলে যাবে, এই সমস্যাটা। কিন্তু আমরা ভেবেছিলাম ইলেকশনের পরে গ্যাসের দাম কমে যাবে, উল্টে দেখি বেড়ে যাচ্ছে। তা এই গ্যাস ভরতে এখন প্রায় কত টাকা খরচা করতে হচ্ছে? এখন হচ্ছে পার ডে তো আপনার 600 টাকা গ্যাস ভরতে লাগছে, আগে 300 টাকায় হয়ে যেত সারাদিনে গাড়ি চালিয়ে। ধন্যবাদ। এটা ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? যেটা বাড়া সেটা বাড়বে, যে আন্তর্জাতিক বাজারে বাড়ছে এবং রাশিয়ার সাথে ইরানের সাথে মানে আমেরিকার যে যুদ্ধ হচ্ছে তার ফলে তো একটা চাপ রয়েছেই। কোন সময় থেকে পুরো গ্যাস বাদ থেকে সবই আমদানি বন্ধ হয়ে গেছে, তা সেখানে আর কাকে দোষ দেওয়া যাবে? আপনারা যে অটো চালান, এলপিজির দাম 1 লাফে 6 টাকা বেড়েছে, প্রায় 86 টাকার কাছাকাছি হয়ে গেছে। 1 লাফে এখন বলছেন বেড়েছেন, হিসাব মতো বেড়ে গেছে 32 টাকা, ঠিক আছে? এই যুদ্ধের পর থেকে আস্তে আস্তে গ্যাসের দাম বাড়তে বাড়তে এই জায়গায় চলে গেছে। এখন যদি আমরা প্যাসেঞ্জারে ভাড়া বাড়াই, অটোমেটিক প্যাসেঞ্জার অন্যভাবে বিকল্প চিন্তাভাবনা করবে। তাই এখন উচিত সরকারের চিন্তাভাবনা গ্যাসের বিকল্প কিছু আছে কিনা, যাতে এই সমস্যার সমাধান করতে পারে, এছাড়া আর কিছু না। এই রুটে এর আগেই ভাড়া বেড়েছে, আবার কি আমাদের রুটে এটা হয়ে গেল 15 বছরের রুট, দমদম স্টেশন থেকে এই স্মৃতির মোড় ঠাট্টিয়া বাস স্ট্যান্ড হয়ে। তো ওইটা আগে ছিল 7 টাকা, তারপর হলো 8 টাকা, আবার কমে 7 টাকা হয়েছে। এবার 15 বছর পরে সেটা আর বাড়িনি, ঠিক আছে? এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, এখান থেকে আমরা বাধ্য হয়ে 5 টাকা বাড়াতে বাধ্য হয়েছি, কিন্তু সেটাও সামঞ্জস্য নয়। হয়তো দেখা গেল আমাদের যে টিপটা হয় সেখানে। দাদা, আমাদের বাড়িতে নতুন করে রিনোভেশন হচ্ছে, অনেক ইলেকট্রিক আইটেম লাগবে, একটু গাইড করবেন? তাহলে আপনি সাহানা ট্রেডার্সে চলে যান, ওখানে সমস্ত রকম ইলেকট্রিক্যাল আইটেম পাওয়া যায়। লাইট, বাল্ব, সুইচ, সকেট সব একসাথে পাবো তো? সবই পাবেন ওদের কাছে। এলইডি লাইট, বাল্ব, ফ্যান, সুইচ, সকেট, তার, কেবল, এমসিবি, ডিস্ট্রিবিউশন বক্স, প্লাগ, হোল্ডার সব পাইকারি দামে খুচরো পাওয়া যায়। আচ্ছা, তাই নাকি? জিএসটি বিলও দেয়? অবশ্যই, রেগুলার স্টক আর ফাস্ট ডেলিভারি। দারুণ, তাহলে তো আমাদের আর চিন্তাই থাকলো না। সব ধরনের ইলেকট্রিক পণ্য পাইকারি দামে পেতে চলে আসুন সাহানা ট্রেডার্স, পলাশন, সাঁইপাড়া, পূর্ব বর্ধমান এবং সোনামুখী, বাঁকুড়া। যোগাযোগ 8310446585 অথবা 9434392207।